বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জানি অনেক কিছু আবার জানিও না, জানার কিন্তু শেষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন, আমাদের দেখার শক্তি দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন। তাই আমাদের জানতে হবে। আমরা জানি যে 4 জন নবী ইন্তেকাল না করেও এখনো জীবিত আছেন। 2 জন নবী আল্লাহ আসমানে নিয়ে নিছেন ওনাদেরকে, আর 2 জন আপনার জমিনের মধ্যে আছেন। এরা কিন্তু আপনার এই 4 জন নবী, 2 জন আসমানে আর 2 জন জমিনে, এই 4 জন নবী আজ আপনাদের সামনে, এই যে 4 জন নবী তাদের আপনার সামনে আমি আজকে বিস্তারিত জানাবো। যে নম্বর 1 হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা হলো হযরত জিবরাইল মহান রব্বুল আলামিনের হুকুমতে জান্নাত পরিদর্শনে ওনাকে নেওয়া হয়েছিল। আর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই জান্নাতের সৌন্দর্য দেখে উনি এমন মুগ্ধ হলেন, জান্নাত থেকে উনি আর বাইর হলেন না। এই জান্নাতে উনি জীবিত অবস্থায় রয়ে গেলেন। এ হলো আমাদের নম্বর 1 হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের, আপনাদের তিনি যে জীবিত আছেন, এখন পর্যন্ত এই বেহেশতের মধ্যে আছেন, এটা আপনাদের জানালাম। 2 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন। উনি কিন্তু আল্লাহ উনাকে তার কুদরতের ইশারায় আসমানে নিয়ে গেছেন। উনি এখনো জীবিত আছেন। আপনারা এটাও জানেন যে উনি আবার এই পৃথিবীতে আগমন করবেন। একমাত্র ঈসা আলাইহিস সালাম উনি আবার আখেরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আবার এই পৃথিবীতে আগমন করবেন। আমরা জানলাম 2 জন নবী আসমানে আল্লাহ নিয়ে নিছেন, আসমানে রেখে দিয়েছেন, এরা জীবিত অবস্থায় এরা আছেন। ঈসা আলাইহিস সালাম আবার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে আবার আগমন করবেন। 3 নম্বর হলো খিজির আলাইহিস সালাম। আপনারা জানেন খিজির আলাইহিস সালাম তিনি জমিনের মধ্যে জলে আছেন জীবিত অবস্থায়। 4 নম্বর হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনিও জমিনের মধ্যে পাহাড়ে আছেন। তিনিও জমিনের মধ্যে কোথায় আছেন? পাহাড়ে আছেন। তিনিও জীবিত অবস্থায় পাহাড়ে আছেন। তো মহান রব্বুল আলামিন এই 4 নবী, 2 জন আসমানে আর 2 জন আপনার জমিনের মধ্যে জীবিত অবস্থায় আছেন। এটা আপনাদেরকে জানালাম। আপনারা কমেন্টে সুবহানাল্লাহ বলুন, লিখুন। আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি ইসলামিক প্রোগ্রাম আপনাদেরকে যতটুকু সাধ্যমতো আমি চেষ্টা করি আপনাদেরকে জানান দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিনের আমাদের সবাইকে তার পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আজকের মতো বিদায় নিলাম। আবারও কোনো কিছুতে আপনাদের সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।